আরিফ। আরিফ। জি। আর আরিফের সাথে আর কে ছিল? জালাল। জালাল। নাম কি? কি তোমার? রুনা আক্তার। বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। জি। এখানে সিলেটে আসলে কেমনে? আরিফ আনছে। কোন আরিফ? এই এখানে নেই। জি। হ্যাঁ, সেটা গোয়েন্দাট উপজেলা পড়ছে, এটা জৈন্তাপুর উপজেলায় আসো তুমি এখন। আচ্ছা, এখন ওর সাথে সম্পর্ক কিভাবে? মোবাইল থেকে। ফেসবুকে? টিকটক থেকে। টিকটক থেকে? জি। প্রেমের সম্পর্ক? জি। তারপর কি বলে আনছে? বিয়ের জন্য। বিয়ের কথা বলে? জি। তারপর কবে আসছো তুমি সিলেট? 23 তারিখ সকালে। 23 তারিখ সকালে? জি। সে নিজে নিয়ে আসছে না তুমি একা আসছো? আমার ঠিকানা দিছে, আমি হুমায়ুন চক্কর নাম সিফর ওয়াজা এখান থেকে আনছে। এই যেভাবে আসছো ওইভাবে আসছো না অন্যভাবে আসছো? জি না, অন্য ভাবে আছি। আচ্ছা, তারপর কি হলো? পরে ও আনছে আইনে বাসা নিছে, বলছে যে এখন ওর ফ্যামিলি মানবে না, পরে বিয়া হইলে পরে কিছুদিন পরে নিয়ে যাবে ওর ফ্যামিলি মা। তারপর তারপর বাসা নিচে নিয়ে একসাথে থাকছে। কোন জায়গায় বাসা আনছে? বাস জায়গার নাম জানি না। সিলেটে? সিলেট শহরে? সিলেটে না, আর ওই দিন এখান থেকে মনে হয় আধা ঘন্টা রাস্তা হবে। কতদিন থাকছো এখানে? 23 তারিখ সকাল থেকেই। ওই রুমে থাকছো? জি। দুজনে আসছে না অন্য কেউ আসে? দুইজনেই। তারপর কি হলো? তারপরে পরশু দিন রাত্রে শুয়ে গেছি, ঘুমাই গেছি, পরে মোবাইল নিয়ে গেছে। নিয়ে আবার কালকে দেখে ও 10টা দেখে পরে আর ওর সাথে কোনো যোগাযোগ নেই। তারপর এই পর্যন্ত এর সাথে কোনো যোগাযোগ নেই। পরে ও বলে গেছে, একটা ব্যাটাস দিয়ে গেছে, বলছে যে ওর দুলাভাই লাগে, ওর সাথে মানে মোবাইল নিয়ে গেছে তো সুরে সুরে নিছে না ওরা নিছে আমি জানি না, কিন্তু ওর টাকা আছে, ওর মোবাইলও আছে, ওর সবকিছু আছে, কিন্তু আমার মোবাইল নাই, নিয়ে গেছে। পরে ওর বঞ্জামের দ্বারা দুলাভাই দ্বারা ফোন দিছে, দিয়ে বলতেছে, পরে দুলাভাই আইসে ও গাড়িতে গেছে, যাইলে পরে কইতেছে আমার দুলাভাই লাগে, ভয় পাইবে না, কিছু করবে না। পরে আমরা বলতেছে যে বিয়ে লেগে সুস্থিত হওয়া লেগেছি। পরে আমার বলছে কাগজপত্র বার করে দিতাম, পরে আমি বার করে দিছি। পরে নিয়ে আইসে, আমার পরে দিয়ে গানে নিয়ে আইসে, আইলে যে এ নাম নাকি জানি বাসায় নিয়ে আইসে, আমার পরে আমার কিছু বলে নাই। পরে এমন টাইমে নিয়ে আইসে, পরে আমার সন্ধ্যার পরে মানে আর একটু অনেকটা দূরে নিয়ে গেছে, বন্ধের মাঝখানে নিয়ে আমার হুমকি দিতেছে, ভয় দেখাইতেছে। কে বলতে গেছে? এই জালাল। হুম। বলতেছে যে তোমার যে আনছে ও বিয়ে করবে না, ও বলছে যে তোমার দিয়ে আসতাম, আমি তোমার দিব না, আমি তোমার বিয়ে করবো, তুমি যদি রাজি হও তাহলে তোমার এন থেকে নিয়ে যাবো, নালে তোমার এখানে মাইরে লাইমু। অনেক হুমকি টুমকি দিছে, দিয়ে মানে বিয়ের জন্য সবকিছু রেডি করে নিয়ে আইছে। পরে আমি বয়ে বসাতে রাজি হয়েছি, রাজি হয়ে বাসা গেছি, বাসা থেকে পরে আমি ফালাইয়া পরে পাশের বাড়ি গেছি, পাশের বাড়ি থেকে পরে কি জানি বাড়ি বাইয়ের নাম, ওদের বাড়িতে গেছি। পরে বাইরের কাছে আমি হাত জোর করছি, পাহাড়টা ধরে মানে জীবন জীবন রাখা হয়েছে। মানে ওই বাড়িতে তুমি আশ্রয় নিছো? জি। প্রথমে কোনো অন্য কোনো বাড়িতে আশ্রয় নিছিলে? জি না, দিছে? জি না, পাড়ায় দেয় না, একটা আন্টির বাসা গেছি, পরে এখানে শুধু আন্টি, পরে আন্টি বলতেছে যে আমার তো ছেলে নাই, তাহলে আমার একটা ছেলে আছে, এই বাসা নিয়ে যাই। পরে এখানে নিয়ে গেছে। ওই বাসায় নিয়ে আসছে? জি। তারপর? তারপরে যে রাত্রে আবার আমি ফলাই লেছি, পরে ওরা গেছে, মানে ওরা 10-15 জন গেছে, মানে জোর করে নিয়ে আসবে। পরে বাইয়াটা দিতেছে না, আমি আসতাম না, বাইও দিতেছে না দেওয়ার লেগা। পরে অনেক জোরাজুরি করছে আনার লেগা, পরে দেয় নাই। না দিলে পরে আবার রাত্রে মানে অনেকগুলা মানুষ গেছে, যায় মানে ঘরের ভিতরে, ঘরের বাহির দিয়ে মানে। আসসালামু আলাইকুম। এই মেয়েটার বাড়ি হয়েছে নেত্রকোনা। গত কালকে মাগরিব এর সাথে সাথে আমাদের গ্রামের এক বাড়ি আইয়া ওখানে উঠছে। ওঠার পর আমরা এই পুরীটারে খুব সম্মান ইজ্জতর সাথে আমরা রাখছি। রাখিয়া এখন আজকে বা ওই মুহূর্তে তার পুরীর আত্মীয়, মামা, আপন মামি, গার্জেন আইসে, নানি আইসে, এরার সাথে আমরা সাংবাদিক সাহেব সহ এলাকার ময়মুরব্বী
প্রবীণ অথবা ইয়ং জেনারেটর যারা সব আমরা মিলিত হইয়া একমত হইয়া এই গার্জিয়ানদের সাথে সমঝাইয়া আমরা দিলাম। ওই মেয়েটা গতকালকে রাত মারিবর আগে আইছে, কোন জায়গা তখন আইছে, আওয়ার পরে কয়েকটা পয়েন্টে লইয়া আইসুন। আওয়ার পরে ফুড়িটারে মনে করো অনেক ইয়ে করার কারণে ফুড়িটা আশ্রয় লইছে কি আমাদের গ্রামে, আমাদের একটা বাতিজার গড় আশ্রয় লওয়ার পরে আমরা গ্রামবাসী খবরান্তর পাইয়া আমরা ফুড়িটারে খুব যত্নের সাথে রাখছি, খুব আশ্রয় করিয়া খুব ইয়ের সাথে রাখিয়া। আর ফুড়িটারে এখন পর্যন্ত তার মনে করো আত্মীয় স্বজন আইসুন, মামা আইসুন, অথচ মামি আইসুন, আপন মামা আপন মামি আর নানি আইসুন। আমরা গ্রামবাসী ছোট বড় মই মুরব্বিয়ান সবাই মিলিয়া আর সাংবাদিক বদরুল ভাই এরও আমরা আনাইয়া এগুলা আমরা সব তথ্য লইয়া আমরা এগুলা গ্রামবাসী সবে মিলিয়া আমরা একত্রিত হইয়া তারার মেয়েরে তারার হাতে হস্তান্তর করার পথে আছি আমরা। মামি আইসে, ওনার আপন নানি আসছে, তাদের কাছে সাংবাদিক বদরুল ভাই সহ আমরা পুরা গ্রামবাসী, গ্রাম বলতে মানে পুরা 9 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি বিরাখাই, আগপুত গ্রামের ঘটনা। আমি বিরাখাই থেকে আইছি, আমিও এটার সাথে জড়িত হয়েছি। আইয়া এখন আমরা সবাই মিলিয়া মানে ওই মেয়েটারে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করতেছি।